একদমই কম সময়ের মধ্যে মাত্র 1 কাপ সুজি দিয়ে সফট আর নরম তুলতুলে লাড্ডু তৈরি করে দেখাবো। লাড্ডুগুলো মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে। আর তৈরি করে নেওয়া যে কতটা সহজ সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লাড্ডুগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে হাফ বাটি পরিমাণ দেশি ঘি দিয়ে দিচ্ছি। ঘি হালকা গরম হয়ে আসলে এখানে আমি একদম মিহি করে কুচিয়ে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার ঘিয়ের সাথে বাদাম হালকা ভেজে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। মেজারমেন্টের জন্য আপনারা যে কোনো বাটি বা কাপ নিতে পারেন। আমি বাটি দিয়ে মেপে দেখাচ্ছি। এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি দিয়েছি। এখানে কিন্তু 50 গ্রাম সুজি আছে। এবার ঘিয়ের সাথে সুজি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সুজির মধ্যে একটা হালকা বাদামি কালার চলে আসে ততক্ষণ সুজিটা আমি বেশ ভালো করেই ভেজে নেব। আর সুজিগুলো অনবরত নাড়তে থাকতে হবে যাতে সুজিগুলো একসাথে দলা না পেকে যায়। সুজিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে রাখলে পরে সুজিগুলো কিন্তু একদম পুড়ে যেতে পারে। তাই গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে তারপরেই সুজিগুলো ভাজবেন। আমি সুজিগুলো ভাজার সময় ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য হাফ বাটি পরিমাণ শুকনো নারকেলের গুঁড়ো। শুকনো নারকেলের গুঁড়ো দেওয়ার পরেও অনবরত নেড়ে সুজিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি প্রায় 6 থেকে 7 মিনিট সুজিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর সুজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় সুজিগুলো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। আর একই কড়াই আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার চাশনির জন্য কড়াইতে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে বাটিতে মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দেব। আর হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার চাশনিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চাশনির মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসে। যে পাত্রে মেপে সুজি দেবেন ঠিক ততটুকু পরিমাণেই চিনি দেবেন, তাহলে দেখবেন যে লাড্ডুর পরিমাপটা সঠিক থাকবে। আর চাশনিটা কিন্তু খুব বেশি হার্ড করা যাবে না। চাশনির মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসেছে, ঠিক এই সময়ই সুজিটা দেব। চাশনিটা বেশি হার্ড হয়ে গেলে কিন্তু সুজি একদম ঝুরঝুরে হয়ে যাবে, তাহলে লাড্ডু কিন্তু একদম তৈরি হবে না। চাশনির মধ্যে একটা চিটচিটে ভাব আসলেই তখনই সুজিগুলো আমি দেব। সুজিগুলো দেওয়ার পর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়ার কারণে লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার চাশনির সাথে সুজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা একেবারেই সুজির লাড্ডু তৈরি করতে পারেন না তাদের জন্য ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি। চাশনি যখন তৈরি করবেন তখন বাটিতে সাইডে কিছুটা চাশনি তুলে রেখে দিন। তারপরে গ্যাসের আঁচটা অফ করে সুজির সাথে চাশনি খুব ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে চাশনি আবারও মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন যে লাড্ডু তৈরিতে কোনো অসুবিধা হবে না। প্রথমে গ্যাসের আঁচটা অফ করে সুজির সাথে চাশনি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে লো আঁচে গ্যাসটা ধরিয়ে দিয়ে 3-4 মিনিট বেশ ভালো করে জাল করে নিয়েছি। আর দেখুন সুজি কিন্তু লাড্ডু তৈরির প্রসেসে চলে এসেছে। ঠিক এই সময় প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার জন্য খুন্তি দিয়ে আমি একটু ছড়িয়ে দিয়েছি। হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে, ঠিক এই সময় আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। আর লাড্ডুগুলো তৈরি করে নেওয়ার পর কিন্তু লাড্ডুগুলো আরও একটু শক্ত হয়ে যাবে। চাশনিটা কিন্তু আমি খুব বেশি হার্ড করিনি। আবারও বলছি, চাশনি যদি খুব বেশি হার্ড হয়ে যায় তাহলে সুজি কিন্তু একদম ঝুরঝুরি হয়ে যাবে, লাড্ডু কিন্তু তৈরি হবে না। তাই চাশনির মধ্যে একটা চিটচিটে ভাব আসলে তখনই সুজি মিক্স করে নেবেন। আর লাড্ডুগুলো দেখুন কতটা সফট আর নরম তুলতুলে তৈরি হয়েছে। আর তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। মাঝে মধ্যে একটু মিষ্টি খেতে ইচ্ছে করলে মাত্র 10 মিনিটে তৈরি করে দেখতে পারেন। সুজির লাড্ডুগুলো কিন্তু খেতে দারুণ লাগে আর মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে। আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন। আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।